আমার সাথে এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে এসেছেন যে দম্পতি, তারা দাঁড়িয়ে আছেন এবং দেখুন কোলে একটি খুব ফুটফুটে সুন্দর শিশু রয়েছে। কি নাম রেখেছেন দাদা? ডাক নাম নীল, ভালো নাম ঈশান চ্যাটার্জি। আচ্ছা, এই যে মানে আজকে আপনারা সন্তান কোলে নিয়ে এই দীপাবলির অমাবস্যা বা কালী পুজোর অমাবস্যা তিথিতে মায়ের মন্দিরে এসেছেন, কিন্তু ব্যাপারটা বা চিত্রটা এরকম ছিল না। মানে আপনাদের এই সন্তান ধারণ নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছিল শুনেছি, তো এই ব্যাপারে বিস্তারিত একটু যদি বলেন তাহলে ভালো। হ্যাঁ, অনেক দিন ধরেই মানে ইস্যুর প্রবলেম ছিল, অনেক ডাক্তারও দেখিয়েছি। কোনো ডাক্তার বলেছেন কবে হবে ঠিক নেই, হতেও পারে, আবার কেউ বলে দিয়েছিলেন হবে না, এরম টাইপেরও একজন বলেছিলেন। তাই জন্য ওর অফিসের একজনের থেকে জানতে পেরেছিল, ওনারই ম্যানেজারের থেকে, তখন ও আমাকে নিয়ে আসে। 9 বছর বাদে আপনি মা হয়েছেন, কিন্তু ওনার কাছে আসার কতদিন পরে আপনি সফলতা? ওই বছর 2-1-এর মধ্যে বলেছিল, সঙ্গে সঙ্গে না। এই সালটাতে মানে আমায় কাটাছেড়া করে অপারেশন করলেও হবে না, মানে কবে হবে মোটামুটি উনি বলে দিয়েছিলেন। মাঝে করোনাটাও ছিল, মানে যেরকম বলেছিলেন প্রায় সেরমই হয়েছে, হয়তো 6 মাস বেশি এই রকম। ডক্টর বলেছিলেন যে হতেও পারে নাও পারে, কেউ বলেছিলেন হবে, আবার কেউ বলে দিয়েছিলেন হবেই নাই, মানে কোনো সিওরিটি কিছু ছিল না এরকম। তবে উনি বলেছিলেন ডাক্তারও যেমন দেখাচ্ছে দেখাতে, আর উনিও যা করতে বলেছিলেন আমি করেছি। আসলে আমাদের বিজ্ঞান অনেক সময় হার মেনে যায়, আর সেই ইচ্ছাময়ীর ইচ্ছেতে জীবনে অনেক কিছুই ঘটতে পারে, এবং এই দম্পতি পরিবার, মানে এই পরিবার কিন্তু সেটা একেবারে প্রত্যক্ষভাবে প্রমাণ পেয়েছেন। আপনি? না, আমি না মানে কি বলবো, মহারাজজির কাছে অনেক ধন্যবাদ দেওয়াটা উচিত তো না, মানে খুবই কৃতজ্ঞ, ধন্যবাদ আমি ওনার উপর। তুমি বলা যায় সব হয়েছে, আমি ওনার কাছে আসতে পারি সেটা একটা বড় কথা। হ্যাঁ একদম। ইস্যুর গল্পটা করলাম, হাজব্যান্ড এর ওয়াইফের সমস্ত কিছু বিচার করে দেখতে হবে। হলস্কোপ চার্টটাকে আমাকে বিচার করতে হবে। সমস্ত বিচারে কত আছে, বর্ণে কত আছে, নারীতে কত আছে, কি কি আছে, এটা যদি আমরা সেই হলস্কোপ চার্টটাকে বুঝতে পারি তাহলে তার ইস্যু হবে। আর যদি নেগেটিভ থাকে আমরা হলস্কোপ চার্টে বলে দেবো যে এই ইস্যু হতে গেলে অনেক প্রবলেম অ্যারাইজ করবে। যেমন এক কদিন আগে একটা মালদার কেসকে বলছি, একটি মেয়ে একটি ছেলে 7 বছর না 8 বছর। মহারাজ এতদিন আপনার কাছে এলাম, এবার একটা আমাদের আর্জি আছে। কি আর্জি বলো, আবার তোমাদের কি আর্জি বলো? যে আমার একটা মেয়ে চাই, আমার বইয়ের স্ত্রীর খুব ইচ্ছে। তা আমি দেখলাম স্ত্রী মাথায় ভীষণ বা খুব সুন্দর দেখতে ভদ্রমহিলাকে, মাথায় জটা পড়ছে, আর এই জটাটা কাটবে না। তা আমি যা করার করে দিলাম। আমি একটা পড়াও 22 পড়া পড়লো। এই 1.5 মাস আগে যমজ বাচ্চা হয়েছে, 2টি মেয়ে। তো ডাক্তার ডেলিভারিটা হয়েছে 8.5 মাসে, অপারেশন করে ডাক্তার তুলে নিয়েছে। ডাক্তার বলছে যে এর মাথায় স্ক্যান করতে হবে। স্ক্যান করতে যখন হবে আমি তাকে বললাম স্ক্যান করার কোনো প্রয়োজন নেই, নির্ভরশীল থাকো, কোনো দরকার নেই। আজকে 20-25 দিন হয়ে গেল। আমি কামাখ্যা আসার সময় সে মালদা থেকে 1 পেটি আম দিয়ে পাঠালো সাধু সন্ন্যাসীদের দেওয়ার জন্য। আমি বলি কি খবর? বলে বাবা কি সুন্দর খেলছে বাচ্চারা, আর ডাক্তার আমাকে দেখো না, স্ক্যান করতে হবে, এই করেছে ওই হবে, কত ভয় দেখেছি। আর তুমি যদি না থাকতে কি হতো? আরে কিচ্ছু হবে না, কোনো ভয়ের কিছু কারণ নেই, মায়ের আশীর্বাদ আছে, খুব ভালো, যা কিচ্ছু হবে, যাও বলে এই আশীর্বাদটা তাদের আমার দোয়া। আরেকটা কথা, আমরা সবসময় ইস্যুর ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের চরিত্রটাকে বিচার করি, বারবার বিচার করতে হয়।
যদি কেউ, আমি একটা কথা বলছি, হয়তো অনেক জ্যোতিষ সাহেব ভাইদের লেগে যাবে, যদি কোনো হলস্কোপ জালি হলস্কোপ করে, অর্থাৎ কোনো ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে দেওয়ার সময় তার বাবা মা যদি কোনো জালি হলস্কোপ করে দেখায়, তাহলে কিন্তু সেই হলস্কোপ বিচার করে কিন্তু বিচারটা নীল হবে। যদি অ্যাকুরেট সময় টাইম যদি আমরা পাই, তাহলে আমি 100% চ্যালেঞ্জ করব, আমি যে কোনো মুহূর্তে ইস্যু আনব। হয়তো কারুর 1 বছর, হয়তো কারুর 2 বছর ইস্যু আসবে, নিঃসন্দেহ।